আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না। কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়ায়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়া শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কুলজা দিছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গরকে আওয়াজ হইনা ফাতেমা কাহা আজরাইল দরজা খুলছে, আর পড়ায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না, উমর তো আমারে দুই টুকরা করলো, তরবারি আতই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতমে নসর। উমর ঢুকা তার বোনরে দিল এক থাপ্পড়, বোনের জামাইরে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে বসছে। বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা। বোন যখন থাপ্পড় খাইছে, কানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রে। ইমানদার এমন এক জিনিস, যেটা যত গুতা দিব অত ভালো। গুতা দিত না, ঘুমাইত। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানা এটা তো মুক্ত না, সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না, সামান্য খাওয়ানো ভাই। ধর্ষণার্থী একজন দেখেন না এক লোকটা, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয়, দিছে সাথী দেন গুতা। খাওয়ান ঠিক হয় না, তোমার গুড়া কিমড়ে কামড়া গুতা দেশ করে জানোস না? ভাগ গুতা দিলে ভালটা উঠবো, যেমন গুতা দিছে হাত করে খালিছে জুতা মুজা হাতে হারাই একটা দিচ্ছেন তো জোরে কোন ঠিক কিনা। ফাতেমা ডাক দেখো, ভাই তুমি যে আমার চট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল সাথে। এখন এটা নিয়ম। মানুষ যখন দিনের উপরে ইসলামের উপর অটল অচল থাকে, তখন তারা আল্লাহর সাহায্য আসে। আর যারা নির্যাতন করে, হেরার দিলের মধ্যে আল্লাহর ডর ঢুকায় দেয়। উমর কয়, ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছিলে দেখো না, তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা কোরআনের অংশ। সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত।
এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তখন কি করতে হবে বলে গোসল করে আও, কাফেররা তো মুত্তা পানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার হয়ে আও দিছে। এখন কোরআন পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। পড়তে পড়তে ওই আয়াত পর্যন্ত গেছে, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখে চোখ থেকে পানির নহর চালু, এমনি ডাক দেখাবো আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল। তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে, মনে আছে তো? ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না, ঘটনা হলে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো। ঘটনা হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আড়াল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই। তখন বুঝে লেছি উমর মারত না। তো সংবাদটা আমি আগে দিলাই, কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, তো আমি আগে দিলাই। এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, লুকাই আসলাম। কি সুসংবাদ? দারুল আরকাম, গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, এটার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন। আল্লাহ 2টা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আছিল আবুল হাকাম, এর নাম উমর, আর এই আমিরুল মুমিনিন উনার নাম উমর। আল্লাহ রাসূল বলে এই 2টা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রাসূলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। কথাটা বুঝলেন? তো রাসূল দোয়া করতে দেরি হয়, বদদোয়া হোক এরকম। তো এই অবস্থায় দোয়া যখন বদদোয়া হোক আর দোয়া কবুল হয়ে যায়, রাসূল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর ছড়াইয়া দাও, এখন দেখেন কি হয়। আবু লাহাবের ছেলে উতবা, সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে। রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা, খেজুরের বস্তা তৈছে। এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা, খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা, বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। তো রাসূল তো বলছিলেন কুকুর, এখন তো বাঘ, উল্টা দি না, উল্টা না, রাসূল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন। হেরাও বুঝছে, এর কারণ রাসূল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝাইলেন কেমনে? কুকুর মানে বাঘ, বাঘ মানে কুকুর, দুইটার একটা মিল আছে। কি মিল? চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে, আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে। তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ওটা দিছে। এখন আসুন, দেখা গেল এই অবস্থায় সকলে আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো। ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবে। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে লোক নাই, মানুষ নাই, এরকম বহুত ঘটনা। গজব আসবার হইলে ফিরাইতে পারে না। এখন দেখা গেল সিকিউরিটি দিব, তখন তারা সব গমের বস্তা বুঝেননি আর খেজুরের বস্তা একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়া বলেন আপনি সেখানে ঘুমান, আমরা নিচে ঘুমাবো। বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খা, তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে, এটাকে তো না। ঘুমান মানুষ সব ঘুমাইছে, হ্যাঁ ও নাক ডাকা। যখন নাক ডাকা আরম্ভ হয়েছে, বাঘে কয় আমার যাওয়ার টাইম। আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাক ফিট করে দেয়, এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা পাল্টা ধরিস।
বাঘ গিয়া যতটুকু ঘুমাইছে সবটুকু চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসা যখন কোথায় গেঞ্জি রানবে আমার গেঞ্জি রানিচ্ছেন তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসা বুঝতাম না, আর নিলে থাপ্পড় হম উল্টা হল্টা নিলে তো না হো লাগাইতাম, না করে লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি, এটা বাইসা গন্ধের শরীরে একটা গন্ধ, হ্যাঁ তো বাঘে গিয়ে সবচেয়ে চেক করে গন্ধ তো মিলে আমার আসামি কো, মাথা ঘুরাই দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাকটা হাইতে, তাহলে এটা দেখে ফেলি লাভ দিয়া বস্তার ঘুরছে ওইটা নাক লাগাইতে পারে, এই যে আমার আসামি বলাচ্ছে নিচে নিয়া মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নারী বুড়ি এখানে, আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়া টিলাত বইসা পলক দৃষ্টিতে তাকে রয়েছে, এরা ঘুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমনরে আমি খতম করেছি। এরকম কেন সিকিউরিটি দিল, সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে, আমি করছি। আল্লাহ তখন আয়াত এইগুলো শানে আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসানু মা আকফারহু, মানুষ ধ্বংস হয়েছে নি আর তো ধরে কন রক্ষা করতে পারছে, আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে আর তো ধরে কন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন কন্ট্রোল জান আসবে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না, মিন আইয়ি শাইইন খালাকা, তুই কিসের তৈরি, তোরে কি দিয়ে বানানো হইলো, এটার জবাব আমরা দিতে পারবো না, কারণ আমি জানি না তুই কি দিয়ে বানিয়েছিস, এর লাগে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন।